সারা জিন্দেগি কাফন চুরি করেছে, জিন্দেগিতে কোনো নেক নাই, কিন্তু মৃত্যুর আগে তার খোদা ভীতি প্রকাশ পাইল। নিজের সন্তানদেরকে ডেকে একত্রিত করে বলে, সন্তানেরা রে, জীবনে এত অন্যায় আমি করছি, আমার মতো গুনাহগার দোজক ছাড়া আর কোনো উপায় আমার নাই। সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশটাকে কিন্তু আগুন দিয়ে পুড়ায়া ছাই বানায়া দিস। আমার লাশটা আগুনে পুড়ে গেলে পুরা ছাইকে দুই ভাগ করবি, এক ভাগ পুরা ছাই বাতাসে উড়াইয়া দিবি, আমি বাতাসে হারায়া যাব। আর এক ভাগ পোড়া ছাই পানিতে ভাসায়া দিবি, আমি পানিতে হারায়া যাব। আমার যেন আমার রবের কাছে হাজির হইতে না হয়। সন্তানেরা রে, তোরা আমাকে পোড়ায়া ছাই বানায়া দিবি, পানিতে ভাসায়া দিবি, বাতাসে আমাকে উড়ায়া দিবি। হান রবের জালাল আর কাহার বিচারের আদালতে দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই। সন্তানেরাও আসলে বাবজা বলেছে, তাই করে ফেলেছে। হাকিমুল উম্মত থানবী বলে, লোকটা জাহিদুত তাকদীর না, লোকটা জাহিলুত তাকদীর। আসলে লোকটার জ্ঞান কম হইলে যেমনি ভালোবাসা প্রকাশ করন যায় হেমনি করে। মুসা আলাইহিস সালাম যাইতেছে, একজনে কইতাছে, আল্লাহ তোমারে পাইলে তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমারে পাইলে তোমার হাত পা গুলা টিপা দিতাম। পয়গম্বর দিছে একটা ধমক, এই আল্লাহর কি তোর মাথার মতো মাথা আছে? তোর হাতের মতো হাত পা আল্লাহর আছে, তুই টিপা দিবি আর তেল দিবি? দিছে ধমক। আল্লাহ বলে, এ মুসা, ওর আকল কম, ওর আকল মতো আমার ভালোবাসা প্রকাশ করতেছে, তুমি তারে ধমক দিয়ে আমার থেকে দূরে সরাও কেন? এই লোকের দশাও তাই, সে জাহিলুত তাকদীর। তার কম ইলমের কারণে সে নিজেকে পানিতে বাতাসে লুকায় ফেলতেছে। তার সন্তানেরা তাই করলো, তাকে বাতাসে উড়ায় দিছে, পানিতে ভাসায় দিছে। মহান রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, এই পানি, তোর ভেতরে আমার এক গোলাম লুকাইছে, তারে বাইর করে দে। বাতাসকে বললেন, এ বাতাস, তোমার ভেতরে আমার একটা গোলাম পালায়ন করেছে, তাকে বের করে দাও। বাতাস হেরে বাইর করে দিলে, পানি বাইর করে দিলে, সে অস্তিত্বে এলে। রব্বুল আলামিন তাকে বলে, নিজেকে এমন করে হারিয়ে ফেলার চেষ্টা কেন করেছো বান্দা, বলো। বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, কিন্তু তুমি জানো, তোমার ডর ছাড়া অন্য আর কিছু না। আল্লাহ, আমি তোমাকে ভয় পাই, তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। আরে আকেল না হো গাফিল, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। রবেরে দেখাইতে হইব চেহারাটা, আল্লাহর সামনে যাইতে হইব, বাস এই ভয়টাই আমাকে এমন কি করেছে। আল্লাহ পাক বললেন, যাও, আমার ভয় তাকওয়াল্লাহ যেহেতু প্রমাণিত হয়েছে, তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সারা জনম গুনাহ করে কিফিল নামক জালিম গুনাহ বর্জন করে একদিন আল্লাহর ভয় প্রকাশ করেছে। আল্লাহ তার সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। পিছনে দাঁড়ায় সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। কোনোভাবে যদি বান্দা আল্লাহর ভয় প্রকাশকারী হয়, তাহলে রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়, বান্দাকে সফল হিসেবে গণ্য নেয়। এ কারণেই রবের নির্দেশ,
এই ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। আর আল্লাহর ভয় যে তোমার ভেতরে আছে, দুইটা কাম করার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহরে পাইতে চাও, আল্লাহর আযাবরে ভয় পাও, খোদার জাহান্নাম রে তুমি ডরাও, তাহলে আল্লাহরে পাওয়ার জন্য তুমি ওসিলা তালাশ করো। আর মানে তুমি মুতে হয়ে যাও, সকল আমলে সালেহ গুলোর ইতাআত তুমি করো। তোমার জীবনে তোমার চোখের সামনে ছোট্ট একটা আমলও যদি আসে, সেটাকেও অবহেলা করে ছেড়ে দিবা না। তুমি মনে করবে এই নেক কাজটা আমার আল্লাহ বুঝি আমাকে তার কাছে নেওয়ার জন্য আমার সামনে দিছে, আমার জীবনের এই নেক কাজটাই রবের কাছে যাওয়ার জন্য আমার রাস্তা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক কাজ সম্পাদনের মাধ্যমে ওসিলা ঢুঁড়। ছোট 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 নেকির কাজকেও রবের কাছে পৌঁছার জন্য তুমি বাহানা বানায় ফেলাও। কারণ ছোট ছোট নেকির কাজের বাহানায় মহান রব্বুল আলামিনের শান, বড় বড় অপরাধীকে তিনি ক্ষমা করে দেন। বুখারী শরীফে আসছে 100 খুনের আসামিকে সামান্য একটি মুজাহাদার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। গুনাহ মাফ করানোর চেষ্টা করেছে। আবার বুখারীতে এসেছে সারা জিন্দেগীর জিনার গুনাহ, সামান্য একটা নাপাক প্রাণী কুকুরে পানি পান করাইছে, এইটুকুনকে আল্লাহ তাআলা আর বান্দির রবের ঠিকানায় পৌঁছার জন্য আল্লাহ পাক রাস্তা বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য উসিলা ঢুঁড়, উসিলা তালাশ করো। জিন্দেগীর নেক কাজগুলোকে রবের কাছে পৌঁছার উসিলা বানাও। তোমার জীবনের যত নেকির কাম আছে সব রবের কাছে যাওয়ার উসিলা, উসিলা বানাও। কারণ তোমার জীবনের সাধনার ইবাদতের গণনা দিয়া রবের মাগফিরাত তোমার মতো আমার মতো গোলামের পাওয়া সম্ভব না। হাসরের মাঠে তো 1 গ্লাস পানি পান করতে 500 বছরের ইবাদত লাগবে। বুখারীতে আছে 1 গ্লাস পানি পান করবে, বেরিয়া 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করবে। তোমার আমার জীবনে কয় দিনের ইবাদত আছে যে ইবাদতের পরিমাপ দিয়া মিজানের নেকের পালা ওজনদার বানায়া তারপরে জান্নাতে ঢুকবা? এটা কঠিন। তো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোনোভাবে তুমি তোমার রবকে খুশি কইরা ছোটখাটো রাস্তায় দৌড় দিয়া রবের কাছে চলে যাও। রবের কাছে যাওয়ার রাস্তাও তো আল্লাহ পাক রেখেছেন অসংখ্য, অগণিত। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। কারোর বাড়িতে ঢোকার দরজা একটা থাকে, যেমন আমার ডক্টর ইউনূস সাহেবের বাড়িতে যাওয়ার দরজা মাত্র একটা। সবার ওই দরজা দিয়েই যাইতে হইব, বাকি সব দরজা বন্ধ করে থুইছে, কারণ উনি এখন ক্ষমতায় আইছে। হাসিনার বাড়ি যাওয়ার ঢোকার দরজা আরো কঠিন ছিল, এক দরজার ভিতরে 16 দরজা। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার দরজা মাত্র একটা, রাস্তা একটা। কিন্তু রাজার রাজা যিনি, বাদশার বাদশা যিনি, তার কাছে পৌঁছা তার গোলামদেরকে তিনি কঠিন করেন নাই। তুরকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, অসংখ্য অগণিত দরওয়াজা তিনি খুলে রেখেছেন। পৃথিবীর সকল মানুষ যদি ইরাদা করে, সব মানুষ একসাথে আল্লাহর কাছে চলে যাবে, কোনো যানজট লাগবে না, যার যার পথে সে আল্লাহর কাছে চলে যাবে। এত দরওয়াজা, কতগুলো রাস্তা, কাআদাদি আনফাসিল খালায়েক।
আমি 1 মিনিটে শ্বাস ছাড়লাম 60 বার, শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম 50 বার 60 বার, ঘন্টায় ছাড়লাম কতবার, 24 ঘন্টায় কতবার শ্বাস নিলাম আর ছাড়লাম। আমার একার জীবনের শ্বাস নিঃশ্বাস যেমন গোনা সম্ভব নয়, এ সবার জীবনের শ্বাস নিঃশ্বাসগুলো গোনা সম্ভব নয়। বিজ্ঞানের চরম উন্নতির দিনেও মানুষের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব নয়। আদম শুমারি করা সম্ভব, কিন্তু শ্বাসের শুমারি করা সম্ভব নয়। কতবার পৃথিবীর মানুষ শ্বাস নিল, এটা গুনাহ সম্ভব নয়। শুধু মানুষ শ্বাস নেয় নাই, গরু ছাগল শ্বাস নিয়েছে, পাখপাখালি শ্বাস নিয়েছে, সাগরের পানির নিচে মাছ শ্বাস নিয়েছে, হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত, গাছপালা ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে, মশা মাছি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে। পৃথিবীর সকল প্রাণীর শ্বাস প্রশ্বাসগুলো রবের আলাদা আলাদা নিয়ামত, যা সকলে মিলে একসাথে ভোগ করতেছে। একজনেরটা আর একজনের শর্ট হয় না, একজনের জন্য আর একজনের শ্বাস নিঃশ্বাসের কমতি আল্লাহ রাখে নাই। সবাই মিলা যেমন একসাথে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে রবের দয়ায়, রবের কৃপায়, রবের মায়ায় বেঁচে আছে, একজনের কারণে আর একজনের শ্বাস বন্ধ হয় নাই। সারা দুনিয়ার সব মানুষের জন্য কা আদাদি আনফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষরে আল্লাহর কাছে পৌঁছার জন্য ওইরকম অসংখ্য দরওয়াজা তিনি খুলে রেখেছেন। যে রবেরে পাইতে চাবে আল্লাহ পাক ছোট ছোট দরওয়াজিয়া সব বান্দাগুলাকে ছোট ছোট দরজা দিয়া ডেকে ডেকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, রবের কাছে যাওয়ার দরওয়াজা এরকম অসংখ্য অগণিত। এ কারণে কারোর জীবনের কোনো আমলই কবুল হয় নাই, কিন্তু একদিন একটা আন্ধা মানুষ অসহায় পথ চলতে পারে না, তার হাত ধইরা তাকে রাস্তা পার করে দিয়েছিল। রব বলবেন, এটাই আমার কাছে আসার উসিলা, তুই অন্ধকে পথ পার করে দিয়েছিলি, আমি নিজের হাতে তার হাত ধরে তোকে আমি পুল সিরাত পার করে আমার জান্নাতে পৌঁছায়া দিলাম। যা, তুই একদিন অনাহারীর মুখে 1 লুকমা খানা তুলে দিয়েছিলি, যা, আমি দয়ালু খুদা মেজবান হয়ে তোকে জান্নাতের খানা খিলায়া দিলাম। তুই একটা বিবস্ত্র মানুষকে বস্ত্র দিয়েছিলি, যা, তোকে আমি আজ আমার জান্নাতের দামি পোশাক পরায়া দিলাম। তুই আমার কোন বান্দার সাথে হাসি মুখে কথা বলেছিলি, আলকা আখাকা বিওয়াজহিন তালিক, তুই একটু হাসি মুখে তোর ভাইয়ের সাথে কথা বলছিলি, যা, আজকে আমি কাহার, কিন্তু আমার বান্দার সাথে তুই হাসি মুখে কথা বলার কারণে আমার গুসাকে দমন করে সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আমার গজবের চাইতে আমার রহমতের পাওয়ার বেশি, আমি তোর সাথে হাসি মুখে কথা বললাম। বল বান্দা, কি হাজত তোর, তোকে আমি আমার জান্নাত দিয়ে দিলাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর আরেকটা হলো ওয়াজাহিদু ফি সাবিলি, রবের কাছে যাওয়ার জন্য চেষ্টা তো করবা। মুজাহাদায়ে নফসানি, মুজাহাদায়ে জিসমানি, মুজাহাদায়ে রূহানি। মুজাহাদায়ে জিসমানি করবা, রোজা রাখবা, নামাজ পড়বা। মুজাহাদায়ে কুরবানি, কুরবানি দিবা, সাদকা খায়রাত করবা। মুজাহাদায়ে নফসানি, গুনাহ থেকে বেঁচে বেঁচে নফসকে কাবু করবা। আর ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদে, প্রয়োজন পড়ে গেলে জিহাদের ময়দানে দাঁড়ায়া যাবা। কারণ হলো জিহাদের ময়দানে
যুদ্ধ করার মুজাহাদার প্রস্তুতি যাদের থাকে না, তাদের নাম ধীরে ধীরে মুনাফিকের খাতায় চলে যায়। শুধুই মাত্র জিকিরের মুজাহাদা না, শুধুই মাত্র নামাজের মুজাহাদা না, শুধুই মাত্র তিলাওয়াতের মুজাহাদা না, শুধুই মাত্র গুনাহ থেকে বেঁচে থাকার মুজাহাদাই না, কখনো কখনো বেঁচে থাকার খাহেশকে জলাঞ্জলি দিয়া মুজাহাদায়ে ময়দানি আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে জীবন দানের মুজাহাদার রাস্তা খোলা থাকবে। জাহিদু ফি সাবিলি, কেউ যদি আল্লাহর রাহে ওই মুজাহাদা করে তো ওই মুজাহাদা হলো শর্টকাট জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যুদ্ধের ময়দানে গেছে, আল্লাহর প্রেমে জিহাদ করেছে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য জীবন দান করেছে। রব্বুল আলামিন মুজাহিদদেরকে এমন পছন্দ করেন যে আল্লাহ তাআলা মুজাহিদদের শুধু আমল নামার নাপাকি ধয় না, কোনো মুজাহিদ যদি শারীরিক নাপাক হলেও যুদ্ধের ময়দানে মুজাহাদায়ে আসলি খাঁটি মুজাহাদা জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য যদি ময়দানে দাঁড়ায় যায়, আর যদি তার দেহের ভেতরেও হানজালার মতো কোনো নাপাক রয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে রবের দিদার, রবের জান্নাত থেকে তার নাপাকির কারণে তাকে বঞ্চিত করে না। আমল নামার গুনাহ তো ধয় ধয়, বদনে নাপাক থাকলে হানজালার মতো লাশ আসমানে উঠায় গোসল দিয়া পবিত্র করে জান্নাতের সীমানার মধ্যে বান্দাকে পৌঁছায়া দেয়। ওয়াজাহিদু ফি সাবিলি, রব্বে করিম বলেন, এই ঈমানদারেরা তোমরা ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি। সুতরাং মানব জীবনে সফলতার মঞ্জিল স্পর্শ করতে বসে বসেই নয়, একটা কালিমাওয়ালা রবের কাছে পৌঁছা সফলতার মঞ্জিল স্পর্শ করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে তাকওয়াল্লাহ, পর্যাপ্ত পরিমাণে ইবাদত বন্দিগির সাধনা, পর্যাপ্ত পরিমাণে মুজাহাদার জিন্দেগি তাকে গ্রহণ করতে হয়। যদি কেউ এগুলো গ্রহণ করে আর নফসকে কাবু করে আশিকে মাওলার পরিচয় দিয়ে যদি খোদার ভয় কেউ প্রকাশ করে ফেলায় তো সে সফল হয়ে যায়, সে সফল মানুষ হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত গোলাম হয়ে যায়। ওই কথাটাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। ক্ষণে ক্ষণে কদমে কদমে শ্বাসে শ্বাসে চলায় ফেরায় তুমি তোমার রবকে ভয় পাও, এটা প্রকাশ করো। আল্লাহর ভয় প্রকাশ পায় যখন বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। বান্দার ভেতরে যে আল্লাহর ভয় আছে, গুনাহ ছেড়ে দিলে বান্দার ভয়টা প্রকাশ পায়। যার হৃদয়ে রয় আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের বহির প্রকাশ বান্দার গুনাহ মুক্ত হালাত দিয়া প্রকাশ পায়। গুনাহ করে না, কারণ হলো তার রব তার উপরে নারাজ হয়ে যাবে। পাপ থেকে বেঁচে রয় কারণ সে আল্লাহকে পেতে চায়। গুনাহ বর্জন করা এটা তাকওয়া ভেতরে আছে, এটা বহির প্রকাশ করার পদ্ধতি হলো গুনাহ বর্জন করা। গুনাহ ছেড়ে দেওয়াটাই তাকওয়াল্লাহ, আর ইবাদতে যুক্ত হওয়াটাই হুব্বুলিল্লাহ। তার যে আল্লাহর জন্য মুহাব্বত আছে,
এর দলিল হলো তার জিন্দেগীর ইবাদত বন্দেগী। এটা প্রমাণ করে সে উশাক, আল্লাহর আশিক, আল্লাহকে ভালোবাসে। এ কারণেই আল্লাহর ভালোবাসা তার জিন্দেগীর ইবাদতের মাধ্যমে সে প্রকাশ করতে থাকে। আর তাকওয়া আছে, এটার প্রকাশ করবে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। গুনাহ ছেড়ে দেওয়াটাই প্রমাণ হবে তার ভেতরে আছে আল্লাহর ভয়। হযরত ওমর একদিন মরুপ্রান্তর দিয়ে যাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ক্ষুধার্ত উনি। দেখে এক রাখাল ছাগল চড়ায়। হযরত ওমর তাকে বললেন, এই রাখাল, খুব ক্ষুধা পেয়েছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি এর দুধ দহন করে ক্ষুধার যন্ত্রণা মিটাই। রাখাল তো ইমানদার রাখাল। রাখাল বলে, এই ছাগলগুলোর মালিক আমি নই, এগুলো আমার কাছে আমানত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার আমানতদারি আছে তার ঈমান আছে। তার আমানতদারিটাই প্রমাণ সে মুমিন, আর আমানতদারি না থাকাটা প্রমাণ তার ঈমান নষ্ট হয়েছে। এ রাখালটা মরুভূমির রাখাল, কিন্তু তার ভেতরে ঈমান আছে। সে বলে, আমি একটা রাখাল মাত্র, এই ছাগলের মালিক আমি নই। এই ছাগলগুলো আমার কাছে আমানত, বেচা বিক্রির অধিকার মনিব আমারে দেয় নাই। আমানতের খেয়ানত করে ছাগল বিক্রি করা কি যায়? না, ছাগল তোমার কাছে বেচতে পারতাছি না, এগুলো আমানতের ছাগল। হযরত ওমর চিন্তা করলেন, তার ভেতরে ঈমান তো আছে, বুঝা গেল। দেখি তার ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছে নি। তার তাকওয়া পরীক্ষা করার জন্য হযরত ওমর বললেন, অসুবিধা কি, একটা ছাগল বেচা ফেলাও। বাড়িতে যদি তোমার মনিব বলে ছাগল একটা কম কেন, তুমি বলবা একটা ছাগল জংলার বাঘে খেয়ে ফেলেছে। তোমার মনিব তো আর এখানে নাই, সে তো আর দেখতেছে না যে তুমি আমার কাছে ছাগল বেচছ। বললা দিবা, বাঘে খাইছে, ফাঁক দিয়া টাকাগুলা পকেটে গেল, আমারও ক্ষুধা মিটলো, আবার মনিবের হিসাব নিকাশ থেকেও বাঘের বাহানা দিয়া বাচ্চা গেল। কারণ এটা তুমি বেচছ বলার কেউ এখানে নাই। এ কথা বলতে ছাগলের রাখালের তাকওয়াল্লাহ প্রকাশ পেল। তার কপাল ঘুচায় গেল। সে কিছুটা গরম সুরে কথা বলা শুরু করলো। সে হযরত ওমরকে তিরস্কার করে ফেলল। হযরত ওমরকে তিরস্কার করে ডাক দিল, ইয়া হাযা। ইয়া হাযা আরবি সাহিত্যে তিরস্কারের ডাক। কাউকে যদি ডাক দেওয়া হয়, এই লোক, ওই বেটা, তিরস্কারের ডাক। ভালোবাসার ডাক হলো, ও ভাই, ও মিয়া ভাই, এই দোস্ত, এই বন্ধু। ইয়া হাযা, এই লোক, এই বেটা, কি বলো তুমি? তোমার কাছে ছাগল বেচবো কেউ নাই। ফাআইনাল্লাহ, আমার আল্লাহ তখন কোথায় থাকবে? আমি আমার মনিবের চোখ ফাঁকি দিলাম, আমার মাওলা কি দেখেন না যে আমি খেয়ানত করলাম? আমি আমার মালিকের চোখ কেমনে ফাঁকি দিব? এই যে অদৃশ্যের মালিককে ভয় হৃদয়ে লালন করে অন্ধকারের মধ্যেও
কোনো বান্দা সামান্য গুনাহ করতে পারে না, অথবা মরুভূমির ভেতরেও নির্জন জায়গায়ও তার দ্বারা পাপের কাজ সম্পাদন হয় না। এটা একটা শক্তির মাধ্যমে সম্ভব হয়, যে শক্তি মানুষের হৃদয়ে প্রবেশ করলে আধার রাতের গুনাহ বন্ধ হয়ে যায়, নির্জনের গুনাহ বন্ধ হয়ে যায়। বন্ধ ঘরে দরজা জানালার বন্ধ ঘরে একা একা সময়ের গুনাহ তার বন্ধ হয়ে যায়। তখন তার হৃদয়ে তাকওয়া থাকলে এই ভয় তাকে সব পাপাচার থেকে বাঁচায়। এখানে কেউ নাই, কিন্তু একজন আছেন, তিনি কে? যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন, তিনি আল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানেও একজন দেখেন, তিনি আল্লাহ। যে কথা কেউ শোনে না সে কথাটাও একজন শোনেন, তিনি আল্লাহ। এমনকি হৃদয়ের কল্পনা যা ফিরিস্তাদেরও খবর থাকে না, সেটাও একজন খবর রাখেন। ইয়ালামু বিযাতিস সুদূর, মানব হৃদয়ে সুপ্ত খবর, লুকায়িত খবর, কেউ যেটা দেখেনি, কেউ যে খবর জানে না, সেই খবরটাও জেনে ফেলেন কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ জানেন। এই যে বিষয়টা, এই বিষয়টা একটা মানুষের হৃদয়ে যত মজবুত ভাবে বসবে, তাকওয়ার স্তর তার তত উপরে পৌঁছবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়ার এই পরিমাপটা বেশি বড়, তার সম্মানটাও আল্লাহ পাকের কাছে তত বেশি বড়। এ কারণে অন্যত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তুমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো। কারণ যার ভেতরে আল্লাহর ডর ভয় প্রমাণিত হইয়া যায়, সামান্য কোনো ভাবে যদি হৃদয়ে আল্লাহর ভয় আছে এটা যদি প্রমাণ হয়ে যায়, আর যদি মুত্তাকিল লিস্টে কারোর নামটা কোনো কারণে চলে যায়, মহান রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে দোজকে দেয় না, জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। তাকওয়া প্রমাণকারীকে রব্বুল আলামিন মাগফিরাত দিয়া তাকে মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়। ছোটখাটো কায়দায় তাকওয়া প্রকাশ করতে পারলেও, আপনি আপনার ছেলের মারতে গেছেন, আপনার বিবি বিচার দিছে, হ্যাঁ তোমার পুলা এটা করে, তোমার পুলা এটা করে, আপনিও দেখলেন অপরাধের পরিমাণ এত যে এখন লাঠির পিটনি খাওয়ার উপযুক্ত। আপনি লাঠি একটা লইছেন ও মারবেন, কিন্তু আপনার হাতের লাঠি দেখে আপনার সন্তান কাঁপতে শুরু করছে। তখন যেই মা একটু আগে কইছিল বিচার করো না কেন তোমার ছেলের, এই মাই আস্তে করে লাঠিটা নিয়ে আপনাকে হাতে ধরে বলে, আজকে থাক, ভয় পাইছে, আজ থাক, আজকে মাইরো না, ভয় পাইছে। যদিও লাঠির পিটনি খাওয়ার উপযুক্ত, তার চেহারায় যে ভীতি প্রকাশ পেয়েছে, এই ভীতি প্রমাণ করে সে আর গুনাহ করবে না। যদি কোনো বান্দা তার কোনো ভাবে প্রকাশ করে, আল্লাহ আমি আপনাকে ভয় পাই, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলে, এই আযাবের ফিরিস্তারা, ওর দিকে আগাস না, ও পিটনির উপযুক্ত, দোজকের উপযুক্ত, কিন্তু ওর চেহারায় আমার ভয় ফুটে উঠেছে, আর হয়তো গুনাহ করবে না, আমি ওর গুনাহ মাফ করে দিলাম, ওকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারণ মায়ের চাইতে বাসার সিদ্ধাত, শক্তি, পরিধি অনেক বড়। মা আর কতটুকুন ভালোবাসে
আল্লাহ তাআলা তার গোলাম রে হাজার লাখ কোটি গুণ বেশি ভালোবাসে। এ কারণে আল্লাহর রাসূল বলে, ওই যে সারা জনম কাফন চুরি করছে, কিন্তু মরার আগে আল্লাহর ভয় প্রকাশ পেয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কাপাসিয়া কওমি পরিষদ আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল 2025। মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি উস্তাদে মোহতারাম হজরতুল আল্লামা মুফতি বাহাউদ্দিন আহমদ সাহেব গাজীপুরি দামাত বরকাতুহুম, উপস্থিত দিগার বুজুর্গ হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমাগুলো বিশেষ বিশেষ মুহূর্তে ওই আয়াতগুলো পড়া হয়। যেমন উদাহরণস্বরূপ জুমার নামাজের খুতবার মধ্যে কিছু আয়াত ইহতিমামের সাথে পড়া হয়, যেমন সূরা নাহলের আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। এই আয়াতে কারিমা ইহতিমামের সাথে জুমার খুতবার মধ্যে তিলাওয়াত করা হয়। কিছু কিছু আয়াতে কারিমা আছে যা খুব ইহতিমামের সাথে বিবাহের খুতবার মধ্যে তিলাওয়াত করা হয়। বিশেষভাবে বিবাহের খুতবায় 3টা আয়াত ইহতিমামের সাথে তিলাওয়াত করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইলা আখিরিল আয়া। আবার তেলাওয়াত করা হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত বিবাহের খুতবার মধ্যে ইহতিমামের সাথে পড়া হয়। আমাদের মাশায়েখ হযরতগণ সুলুক ও তরবিয়তের খুতবা যখন পাঠ করেন, বাইআতের খুতবা, তখন এই বাইআতের খুতবার মধ্যে কিছু কিছু আয়াতে কারিমা ইহতিমামের সাথে তিলাওয়াত করা হয়। তার ভেতরে একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই আয়াতটাও ইহতিমামের সাথে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কারণ এই সকল আয়াতে কারিমার মধ্যে মুখতাসার, সহজ সরল নসিহা আছে যা কামিয়াবির জন্য যথেষ্ট। সূরা মায়েদার এই আয়াতেও আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই উম্মতের বিশেষ শান, বিশেষ মর্যাদা যে এই উম্মতকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানদার বলে ডাক দিছেন।
অন্যান্য নবীর উম্মতদেরকে ইমানদার বলে ডাকেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন। উম্মতে মুসলিমার বিশেষ শান যে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা 89 জায়গায় ইমানদার বলে ডেকেছেন। হে আমার প্রিয় ইমানদার বান্দাবান্দিরা, ইমানদার বলে এভাবে ডাক দিছে। এই যে ডাকটা দিলেন, এই ডাকটা এটি একটি নিসবতি ডাক। নিসবতি ডাকের মধ্যে আদর বেশি, ভালোবাসা বেশি, মোহাব্বত বেশি। মা বাবা তার সন্তানকে যদি ডাকে আব্বু এদিকে আসো, মেয়েকে যদি ডাকে আম্মু এদিকে আসো, এই ডাকটার মধ্যে নাম ধরে ডাকার চাইতে ভালোবাসা আব্বু আম্মু ডাকের ভেতরে সন্তানের জন্য পিতারে ডাকের ভেতরে বেশি। এই ডাকের মাধ্যমে মুহাব্বত, হুব, ভালোবাসা প্রকাশ পায়। উস্তাদ যদি তার শাগরেদকে এ আদরের ছাত্র এদিকে আসো ডাকে, তো এই নিসবতি ডাকে উস্তাদের ভালোবাসা শাগরেদের জন্য প্রকাশ পায়। এই লোকটাকে তো অমুক বড় মানুষ তার শাগরেদ হিসেবে স্বীকৃতি দিছে। আমার উস্তাদে মহতারাম যদি আমার নাম ধরে ডাকে, এর ভেতরে যতটুকুন নিসবত প্রমাণিত হবে। বাহাউদ্দিন গাজীপুরি সাহেব হুজুর যদি আমাকে বলে এই ছেলে আব্বু এদিকে আয়, ছাত্র এদিকে আয়, ছাত্র উস্তাদের কাছে দাওস না গে, যদি বলে, তাহলে এই নিসবতি ডাকটা এইটা উস্তাদের পক্ষ থেকে ছাত্রর জন্য ভালোবাসার অধিক বহিঃপ্রকাশ। কারণ এই ডাকের মাধ্যমেও হুব, ইজহারে হুব, মুহাব্বতের প্রকাশ হয়েছে। আল্লাহ তাআলা যখন কোন কালিমাওয়ালাকে বলে এই ইমানদার, এই ডাকটা নিসবতি ডাক। আল্লাহ যেন এই বান্দার কালিমার স্বীকৃতি দান করলেন যে তোর কালিমা আমার কাছে গ্রহণযোগ্য। নিসবতি ডাক। আর এই ডাকের শরফ, সৌভাগ্য একমাত্র উম্মতে মুসলিমার হয়েছে। পৃথিবীর কোন নবীর উম্মতের আল্লাহ পাক এমন ডাকে, নিসবতি ডাকে ডাকে নাই। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা নিসবতি ডাকে ডাক দান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবং এই ডাক দিয়া আল্লাহ পাক বান্দাকে সহজ সহজ জান্নাতের পথ দেখাইছেন কোরআনে হাকিম। তিলাওয়াতকৃত সূরা মায়েদার এই আয়াতেও আল্লাহ পাক ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার আদরের ঈমানদার বান্দাবান্দিরা, তোমরা তিনটা কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জুহি ওয়াল ইয়াকিন। যদি এই তিন জাতের গুণ তোমার ভেতরে পাওয়া যায়, তিন মেহনতের গুণ, তো তুমি আশা করা যায় সফল হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমানদার বলে ডেকে তিনটি নির্দেশ দিয়েছেন। এক নাম্বার নির্দেশ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ যদি দাবি করে যে আমি আল্লাহকে ভয় করি, দাবি দিয়া মুত্তাকি হয় না। মুত্তাকির আল্লাহর ভয়েরও কিছু সিমটম আছে, যেই সিমটম গুলো প্রমাণ করে যে সে আল্লাহর ভয়ে ভীত। এটা পাওয়া যেতে হবে তার ভেতরে। গতকালকে ভূমিকম্প হয়েছে 11টার দিকে, 10:30টার দিকে। ভূমিকম্পকে যে কেউ ভয় পায় এটা প্রকাশ পাইছে।
কাঁপুনি শুরু হয়েছে, দৌড় দিছে, দোকান থেকে বের হয়ে গেছে, উপর থেকে নিচে নেমে গেছে। তার চলাফেরা, তার চাহনি, তার চেহারা, তার আতঙ্কিত হাল বোঝা গেছে যে সে ভূমিকম্পের জালজালার ঝাঁকুনিকে ভয় পাইছে। যখন ঝাঁকুনিটা হইল, আমিও ঘরের ভিতরে, আমার ঘরের সবাই ভয় পাইছে, আমিও ভয় পাইছি। আমি ভয়ে তাকবীর শুরু করছি, তো আমার ঘরের সবাই তাকবীর শুরু করছে, আজানের ধ্বনির আওয়াজ শুরু করছে, পিচ্চিরা বাচ্চারা সহ। এর ভেতরে আমার আহলিয়া এ তাকবীরও দিতেছে, লা হাওলাও পড়তেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কিন্তু আবার বুরকাও গায়ে দিতেছে। 6 তলার উপরে বাসা, বুরকা পড়তেছে। যখন ভূমিকম্প স্বাভাবিক, একটু কাঁপুনি থেমে গেল, আমি জিগাইলাম, 6 তলার থেকে নাইমা বাঁচতে পারবা? বুরকা পড়ছো কে? কয় বুরকা পড়ছি হলো যদি বিল্ডিংটা ধসে যায় তো কাপড় চোপড় তো ছন্নছাড়া হয়ে যায়, বুরকাটা গায়ে থাকলে কার কি হালত হবে বলা যায় না, কমাস কম আবরুর হেফাজত হবে। কর্মকাণ্ডের দ্বারায় প্রকাশ পেতে হবে তো যে সে তার রবকে ভয় করতেছে। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যে ভয় পাও এটা প্রকাশ করো যে তুমি ভয় পাও। কিছু জিনিস প্রকাশ করতেই হয়, প্রকাশ না করলে বঞ্চিত হইতে হয়। কেউ কাউরে ভালোবাসে, জীবনে যদি না কয় যে উহিব্বুকা ফিল্লাহ, ভালোবাসার ভিতরেই জইলা পুরা ভালোবাসা মইরা যাইব, কিন্তু তার কাছ থেকে একটা হাসিও পাইতো না কোনোদিন, প্রকাশ করে নাই তো, জানে না তো যে এর ভালোবাসা। ইজহারে হুব, মুহাব্বতের প্রকাশ, এটা মুহাব্বতকে বৃদ্ধি করে। আমি যদি মুহাব্বত প্রকাশ করি আপনার জন্য, তো আমার জন্য আপনার মুহাব্বতটা প্রকাশ পাবে, বৃদ্ধি পাবে। কেউ যদি আল্লাহর জন্য মুহাব্বত প্রকাশ করে, তো আল্লাহর মুহাব্বত ও বান্দার জন্য বৃদ্ধি করে আল্লাহ। আল্লাহর নাম লইলেও আল্লাহ মুহাব্বতে, নাম নিলেও খুশি হয়ে যায়, তখন আল্লাহ মুহাব্বত প্রকাশ করে। কেউ যদি আল্লাহর মুহাব্বত প্রকাশ করে মুখে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ মুহাব্বত প্রকাশ করে কয় যা জান্নাত দিয়ে দিলাম। তো নবী বলে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যায়। একবার মুহাব্বতের আত্মপ্রকাশ করেছে, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আর আল্লাহ এত ভালোবাসা দিয়ে দিল। এর চাইতে ছোট শব্দ দিয়েও তো কাউকে ভালোবাসা প্রকাশ করলে হে পাতাইল্লা হয়ে যায়। আমরা তখন ছাত্র, আমাদের এক সাথী প্রেম করে, এক তার পরিচিতাকে সে ভালোবাসে। কয়দিন পরে দেখি, হঠাৎ করে দেখি হে আনমো না, করে না, খায় না, ওই আতাল পাতাল, এদিক তাকায় থাকে ওইদিক তাকায় থাকে। তো আমরা যে গেলাম, এই তোর হইছে ডাকি কত, কি হইছে? অনেক কিছু হয়ে গেছে, হইছে দীর্ঘদিন ধরে আমার অমুককে আমি ভালোবাসি, মুহাব্বত করি, তারে পাওয়ার জন্য বিভিন্ন ভাবে তার মন পাওয়ার মেহনত করি। আজকে অনেক বছরের পরে পৃথিবীর সর্বকনিষ্ঠ একটা পত্র, চিঠি আমার কাছে আসছে। চিঠি আইছে না? চিঠি না, আমার চিঠির উত্তর আইছে। তুমি কি লিখেছ? লিখছি যে তুমি যদি আমার ভালো না বাসো তো কও, তাহলে অন্য কোনো দান্দা করি, তা আমি তোমাকে বিবি হিসেবে পেতে চাই। লিখছি, হে কি লিখছে যে তোর উতাল পাতাল কয়, সে পৃথিবীর ছোট্ট একটি শব্দে আমাকে উত্তর দিছে, হ্যাঁ। হ্যাঁ লেখা পাঠাই দিছে যে তুমি যেরকম আমাকে ভালোবাসো
আমিও কি তোমাকে ভালোবাসি এটা জানতে চেয়েছো? হ্যাঁ। এই হ্যাঁ লেখার কারণে হ্যাঁ মাথা ঠিক নাই। এক মহিলাকে পাবে, হ্যাঁ লিখেছে, এ শব্দের যদি এত তাসির হয়, আল্লাহ বলে বান্দা তুই আমাকে পেতে চাস, তাহলে মুখ দিয়া খালি বল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোর হয়ে যাব। প্রকাশ করতে হবে ভালোবাসা, ইজহার হুব, মুহাব্বতের বহির প্রকাশ ইবাদতের মাধ্যমে বান্দা করবে, তো আল্লাহর ভালোবাসা তার জন্য বৃদ্ধি পাবে। আর তাকওয়ার বহির প্রকাশও ঘটাবে। সে যে তার রবরে ভয় পায়, এটা মুখের কথা দিয়েও প্রকাশ করতে পারে। সে বলবে আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি আপনার আশ্রয় চাই। আল্লাহু আকবার। মুখ দিয়ে খালি বলছে আল্লাহ আপনাকে ভয় পাই, আপনার আশ্রয়ে থাকতে চাই, আপনার শাস্তিকে আমি ডরাই, এটা বলে ফেলছে খালি। আমি আমার সব পাপের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, ও আল্লাহ আমি আমার জিন্দেগীর সব গুনার জন্য আপনার কাছে মাফ চাই। মুখে একবার বলেছে, লাভ কি? একবার বলার সাথে সাথে তার ভেতরে খোদা ভীতি আছে, এটা সে প্রকাশ করেছে যে সে আল্লাহকে ভয় পায়। তো আল্লাহ তাআলা আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ দয়া কইরা মাগফিরাতের সাবান পানি দিয়া তাকে ধৌত কইরা বেগুনাহ মাসুম তাকে বানায়া দেয়, কেমন যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। কিন্তু সে যে আল্লাহকে ভয় পায়, এইটা তার প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার ধোঁকায় না পড়ে আমাদের জিন্দেগীর মূল্যবান হায়াতকে মুজাহাদা, কোরবানি, সাধনা, ইবাদত, বন্দেগীতে কাজে লাগায় খোদার ভয়, খোদার মহাব্বত প্রমাণ করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।